বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। আবারও মধ্যপ্রাচ্যে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে শান্তি চুক্তি ব্যর্থ হওয়ার পর নতুন করে পাল্টাপাল্টি আক্রমণ শুরু হয়ে যাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রকে ধসিয়ে দেবে ইরান। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা তারা নিশ্চিত করে জানিয়েছে যে আমরা মার্কিন যুক্তরাষ্ট্র এবং অবৈধ রাষ্ট্র ইহুদিবাদী ইসরায়েলকে কোনোভাবেই ছাড় দেব না। নতুন করে তারা যে প্রস্তাব দিয়েছে, প্রস্তাব যদি যুক্তরাষ্ট্র না মানে তাহলে আবারও তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো, ইরানের শান্তি প্রস্তাব খতিয়ে দেখছে যুক্তরাষ্ট্র, সিদ্ধান্ত এখনো হয়নি। ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা কমাতে এবং হরমুজ প্রণালীর অচল অবস্থা দূর করতে তেহরানের দেওয়া নতুন শান্তি প্রস্তাব পর্যালোচনা করছে যুক্তরাষ্ট্র। এই তথ্য জানিয়েছে আল জাজিরা। আল জাজিরার পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে ইরান কখনোই তাদের পারমাণবিক কর্মসূচি থেকে পিছপা হবে না। তারা পুরোপুরি সবকিছু করছে এবং জায়নবাদীরা একদম মাটির সঙ্গে ধসে পড়েছে। এরপর জানাবো, লেবাননে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ২৫২১। লেবাননের ভূখণ্ডে চলতি বছরে ২ মার্চ থেকে আজও দখলদার বাহিনী হামলা চালাচ্ছে। এতে লেবাননে নিহতের সংখ্যা বেড়ে ২৫২১ জন ছাড়িয়ে গেছে। এ অবস্থায় দেশটিতে হাজার হাজার মানুষ আহত হয়েছে। ইহুদিবাদীরা এখনও লেবাননে অব্যাহতভাবে আক্রমণ চালাচ্ছে। এতে লেবাননের অবস্থাও গাজার মতোই হচ্ছে। এদিকে দক্ষিণ লেবাননে হামলা যুদ্ধবিরতির অংশ বলল ইসরায়েল। দক্ষিণ লেবাননের নাকি হামলা এটি ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধের অংশ বলে এমন উদ্ভট দাবি করেছে নেতানিয়াহু। দেশটির সরকার বলছে হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান চালিয়ে যায় এবং লেবাননের দখলকৃত ভূখণ্ড ধরে রাখতে যুক্তরাষ্ট্রের সমর্থন ও সহযোগিতা রয়েছে। খবর আল জাজিরার। তার মানে তারা লেবাননকেও দখলে নিতে চায়। জানাবো, যুক্তরাষ্ট্র ইরান আলোচনায় স্থবির, তেলের দামে ঊর্ধ্বগতি অব্যাহত। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা নিরসনে কূটনৈতিক প্রচেষ্টা স্থবির থাকায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আবারও বাড়ছে। জুন ডেলিভারির জন্য ব্রেন্ট ক্রুডের ফিউচার্স ৪৫ সেন্ট বা ০.৪% বেড়ে ব্যারেল প্রতি $১০৯ পৌঁছে গেছে। যে তেলের দাম এর আগে যুদ্ধ শুরু হওয়ার আগে মাত্র $৬৫ ছিল। অর্থাৎ ২০০ লিটার অপরিশোধিত তেলের দাম ছিল আসলে মাত্র $৬৫। এখন সেটি বেড়ে $১০৯ হয়ে গেছে। তার মানে তেলের দাম প্রায় দ্বিগুণের কাছাকাছি পৌঁছে গেল। এবং সর্বশেষ জানাবো, স্কুলে যার পথে ছাত্রীকে তুলে নিয়ে দিনভর ধর্ষণ, মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি। গাইবান্ধার গোবিন্দগঞ্জে স্কুলে যাওয়ার পথে ৬ষ্ঠ শ্রেণীর এক ছাত্রীকে অপহরণ করে দিনভর ধর্ষণের পর সড়কের পাশে ফেলে রেখে যাওয়া এক পৈশাচিক ঘটনা ঘটেছে। আজ ওই ছাত্রীকে অটোরিকশা থেকে অচেতন অবস্থায় উদ্ধারের পর আশঙ্কাজনক অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ বা সজিমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভুক্তভোগী ছাত্রীর পরিবার জানিয়েছে, সোমবার ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী শিশুটি স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয় ১০টার দিকে। ঢাকা রংপুর মহাসড়কের সমাসপাড়া এলাকায় একটি ট্রান্সফরমারের নিচ দিয়ে দুই যুবক তাকে জোরপূর্বক একটি অটোরিকশায় তুলে নিয়ে তারপর সারাদিন ধর্ষণ করে সন্ধ্যাবেলায় তাকে অজ্ঞাত স্থানে ফেলে রেখে যায়। এরপর সাধারণ মানুষ সেখানে শিশুটিকে দেখতে পেয়ে তাকে একটি হাসপাতালে ভর্তি করে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকলে বন্ধুরা কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের সংবাদটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত।
ইরানের শান্তি প্রস্তাব খতিয়ে দেখছে যুক্তরাষ্ট্র, সিদ্ধান্ত এখনো হয়নি। ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা কমাতে এবং হরমুজ প্রণালীর অচলাবস্থা দূর করতে তেহরানের দেয়া নতুন শান্তি প্রস্তাব পর্যালোচনা করছে যুক্তরাষ্ট্র, এই তথ্য জানিয়েছে আল জাজিরা। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানিয়েছে যে সোমবার ২৭ এপ্রিল জাতীয় নিরাপত্তা দলের সঙ্গে বৈঠকে বসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবটি নিয়ে বিস্তারিত আলোচনা করছেন তিনি। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নিতে পারেনি যুক্তরাষ্ট্র। এর আগে পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের কাছে নতুন প্রস্তাব পাঠিয়েছে ইরান। প্রস্তাব চলমান সংঘাত বন্ধের পাশাপাশি বাণিজ্যিক এবং গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী সচল রাখার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ভবিষ্যতে আলোচনার সুযোগ রাখার কথা উল্লেখ করা হয়েছে। তবে ক্যারোলিন লেভিট জানিয়েছেন যে প্রস্তাবটি বিবেচনায় থাকলেও প্রেসিডেন্ট ট্রাম্পের পূর্ব নির্ধারিত মূল অবস্থানে কোনো পরিবর্তন হয়নি, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের উপর যে নৌ অবরোধ চাপিয়ে দিয়েছে সেই নৌ অবরোধ এখন পর্যন্ত কার্যকর থাকবে বলে তারা নিশ্চিত করেছে। তবে ইরানের পক্ষ থেকেও জানানো হয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্র যদি আমাদের সঙ্গে আলাপ আলোচনা করতে চায় তাহলে অবশ্যই তাদেরকে এই নৌ অবরোধ প্রত্যাহার করতে হবে, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র আসলে এখন পর্যন্ত নৌ অবরোধ প্রত্যাহার করেনি। পরিস্থিতি খুবই ভয়ানক আকার ধারণ করছে। দখলদার ইসরায়েলি বাহিনী এবং মার্কিন যুক্তরাষ্ট্র তারা শুরু থেকে যে ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয়ে পড়েছে, তারা যেভাবে ইরানের উপর হত্যাযজ্ঞ চালাচ্ছে এটা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। লেবাননে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ২৫২১। লেবাননের ভূখণ্ডে চলতি বছরের ২ মার্চ থেকে শুরু হওয়া ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২৫২১ জনে দাঁড়িয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের হালনাগাদ তথ্যের বরাতে দেশটির জাতীয় সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি আজ এই তথ্য নিশ্চিত করেছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে সব হামলায় এখন পর্যন্ত আহত হয়েছে ৭,৮০৪ জন। এদিকে ইসরায়েল ও লেবাননের মধ্যে বর্তমান যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ক্রমশই তা ভঙ্গুর অবস্থায় চলে যাচ্ছে বলে লেবাননের পক্ষ থেকে জানানো হয়েছে এবং লেবাননের পক্ষ থেকে এও নিশ্চিত করা হয়েছে যে যদি দখলদার ইসরায়েলি বাহিনী এভাবে আক্রমণ অব্যাহত রাখে তাহলে এটি ভবিষ্যতে আমাদের এই আলোচনা থেকে সরে আসতে বাধ্য করবে। জায়নবাদীরা যদি আমাদের উপর এই ধরনের আক্রমণ অব্যাহত রাখে তাহলে এটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হয়ে দাঁড়াবে এবং পুরো মধ্যপ্রাচ্য জুড়ে দখলদার ইসরায়েলি বাহিনী এবং মার্কিন যুক্তরাষ্ট্র তারা যে ধরনের অন্যায় অত্যাচার করছে এটা আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। পুরো বিশ্ব জুড়ে দখলদার ইসরায়েলি বাহিনী এবং মার্কিন যুক্তরাষ্ট্র তারা শুরু থেকে যে ধরনের অন্যায় অবিচার এবং অপকর্ম করে আসছে সেটি কখনোই গ্রহণযোগ্য হতে পারে না বলে নিশ্চিত করা হয়েছে। দখলদারদের শেষ করে দেয়া হচ্ছে। পরিস্থিতি খুবই জটিল আকার ধারণ করেছে। লেবাননের সশস্ত্র যোদ্ধারা তারা জায়নবাদী দখলদার ইসরায়েলি বাহিনীকে যেখানেই পাচ্ছে তাদেরকে চরমভাবে ধসিয়ে দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। দক্ষিণ লেবাননে হামলা যুদ্ধবিরতির অংশ বলল ইসরায়েল। দক্ষিণ লেবাননে সাম্প্রতিক হামলাকে চলমান যুদ্ধবিরতির অংশ বলে দাবি করেছে ইসরায়েল। দেশটির সরকার বলছে হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান চালিয়ে যায় এবং লেবাননে দখলকৃত ভূখণ্ড ধরে রাখতে যুক্তরাষ্ট্রের সমর্থন ও সহযোগিতা রয়েছে। খবর আল জাজিরার। ইসরায়েলের সামরিক নীতিতে নিজস্ব সীমান্তের বাইরে তথাকথিত বাফার জোন তৈরির বিষয়টি গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে। ওই এলাকা থেকে সরে আসার কোনো উদ্দেশ্য ছিল না, বরং সেই তথাকথিত ইয়েলো লাইন বেশ নমনীয়, যেমন আমরা দেখেছি শুধু গাজাতেই নয় লেবাননেও। ইসরায়েলের নিয়ন্ত্রণ শুধু স্থলভাগে উপস্থিতির মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং গোলাবর্ষণ এবং বিমান হামলার মাধ্যমে তারা আরও বিস্তৃত এলাকায় প্রভাব বিস্তার করছে। গাজা এবং লেবানন দুই ক্ষেত্রেই এই কৌশল প্রয়োগ নজির ব্যবস্থার মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে। ইসরায়েলের মতে এই সব কিছুই যুদ্ধবিরতির অংশ এবং যা এর অংশ নয় তা হল হিজবুল্লাহর কোনো পাল্টা জবাব এবং এটাকে লেবাননের সশস্ত্র যোদ্ধার বিরুদ্ধে যুদ্ধবিরতি ভেঙে ফেলার অভিযোগের কারণ ব্যাখ্যা করে। ইসরায়েল জানিয়েছে যে এই যুদ্ধবিরতি হলেও বাস্তবে তারা এটি মানবে না, কারণ তারা হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে। তারা আরও জানিয়েছে যে যেভাবে আমরা শুরু থেকে যুদ্ধ চালিয়ে যাচ্ছি আমরা ঠিক একইভাবে যুদ্ধ চালিয়ে যাব। যদি তারা আমাদের কার্যক্রমের উপর হস্তক্ষেপ করার চেষ্টা করে তাহলে
সেটিকেও প্রতিহত করা হবে বলে জানিয়েছে লেবাননের সবথেকে বড় শত্রু দখলদার ইসরায়েলি বাহিনী। আজ তারা এক বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে যে এটা আমরা কখনোই করতে পারি না। পুরো বিশ্বজুড়ে জায়নবাদী ইহুদিবাদীরা যে ধরনের কার্যক্রম তারা শুরু করেছে এটা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। এই পরিস্থিতির মধ্য দিয়ে আসলে আমাদের সবাইকেই এগিয়ে যেতে হবে। যুক্তরাষ্ট্র ইরান আলোচনা স্থবির, তেলের দামে ঊর্ধ্বগতি অব্যাহত। যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে চলমান উত্তেজনা নিরসনে কূটনৈতিক প্রচেষ্টা স্থবির থাকায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আবারও বৃদ্ধি পাচ্ছে। জুন ডেলিভারির জন্য ব্রেন্ট ক্রুডের ফিউচার্স ৪৫ সেন্ট বা ০.৪% বেড়ে ব্যারেল প্রতি ১০৮.৬৮ ডলারে পৌঁছেছে। ০.৫১ জিএমটি পর্যন্ত এর আগে সেশনে এই চুক্তির মূল্য ২.৮% বৃদ্ধি পেয়েছিল, যা টানা সপ্তম দিনের মতো ঊর্ধ্বগতির প্রবণতা দেখা গেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের জুন ডেলিভারি মূল্য ২৮ সেন্ট বা ০.৬% বেড়ে ব্যারেল প্রতি ৯৬.৯৬ ডলার দাঁড়িয়েছে। এর আগের দিন এই সূচক ২১.১% বৃদ্ধি পেয়েছিল। বিশ্লেষকদের মতে মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক অনিশ্চয়তা এবং আলোচনার অচল অবস্থার কারণে তেলের বাজারে সরবরাহ উদ্বেগ তৈরি হয়েছে, যা দামের উপর ঊর্ধ্বমুখী চাপ সৃষ্টি করেছে। সূত্র আল জাজিরার, এবং সেখানে আরও বলা হয়েছে যে সবকিছু আসলে দেখভাল করার মধ্য দিয়ে সবাইকে এগিয়ে যেতে হচ্ছে এবং এই যুদ্ধের প্রভাব আসলে শুধু তেলের দামে নয় বরং সারা বিশ্বের অর্থনীতির উপর আরও বেশি প্রভাব ফেলছে। বর্তমান সময়ে অর্থনীতি চরমভাবে ধসে পড়ার মতো একটি পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বর্তমান মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদী ইসরায়েলের কারণে মূলত সমস্যাগুলো আরও পরিলক্ষিত হচ্ছে।